নমস্কার ভিউয়ার্স, ডাক্তার জেকে হেলথ টিপস ছোট্ট চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আবার শুভ নববর্ষের দিনে একটা খুব এক্সাইটিং টপিক নিয়ে কথা বলতে এলাম। এবং যে সাবজেক্টটা নিয়ে আজকে কথা বলবো, যে ডিজিজটা নিয়ে কথা বলবো, একে বলা হয়, এই ডিজিজটা এখন হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড মানে এত পরিমাণ অসুস্থ মানুষের সংখ্যা ভারতবর্ষে রয়েছে এই রোগে, যে একে বলা হয় ক্যাপিটাল। তো রোগটা খুব পরিচিত এবং সরাসরি সেই প্রসঙ্গেই চলে আসি। রোগটা হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড সুগার। এর সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন। প্রত্যেকবারের মতো এবারেও ডিজিজের খুব বেশি কচকচানির মধ্যে আমরা ঢুকছি না। দু ধরনের ডায়াবেটিস আমরা জানি। একটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি NIDDM, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, আর একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, IDDM। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসগুলো সাধারণত সেই অর্থে কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট নেই, পুরোপুরি ইনসুলিনের উপর ডিপেন্ড করেই ইনসুলিন নিয়েই কাটাতে হয়। নন ইনসুলিন ডিপেন্ডেন্টের যে ডায়াবেটিসের সংখ্যাটা সব থেকে বেশি, সেই সম্পর্কে আজকে দু চার কথা বলবো, যেগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি, এবং একে হোমিওপ্যাথিক্যালি কীভাবে ম্যানেজ করা যেতে পারে বা আদৌ কি ম্যানেজ করা যায়, এটা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে ডায়াবেটিস এমন একটা ডিজিজ, এটা কিন্তু কিওরেবল নয়। এটা আপনি যে কোনো সিস্টেম অফ মেডিসিন থাকুন না কেন, আপনি এটাকে ম্যানেজ করেই আপনাকে থাকতে হবে। ইভেন অ্যালোপ্যাথিক্যালি যদি আপনি ট্রিটমেন্ট নেন, আপনাকে ম্যানেজ করতে হবে, থ্রুআউট দ্য লাইফ আপনাকে মেডিসিন নিতে হবে। কিন্তু আজকে আমি আপনাকে কিছু প্রোটোকলের কথা বলতে পারি, যেখান থেকে আপনি ডিজিজটাকে রিভার্স করাতে পারবেন, আগের জায়গায় ফিরে যেতে পারবেন। হয়তো আপনাকে মেডিসিন সেইভাবে নিতে নাও হতে পারে। তো ভিডিও দীর্ঘায়িত করব না, চটপট আমরা সেই প্রসঙ্গে চলে আসি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, ডায়াবেটিস সম্পর্কে কিছু কথা প্রচলিত আছে যেগুলো অনেকটাই মিথ। যেমন চিনি খেলেই আপনার ডায়াবেটিস হবে, কিন্তু প্রচুর মানুষ খান, তাহলে সবাইকে ডায়াবেটিস হয় তা কিন্তু নয়। বা আপনি খুব বেশি মিষ্টি খেলে আপনার ডায়াবেটিস হবে, বা আপনি ভাত বেশি খেলে আপনার ডায়াবেটিস হবে, এগুলো সম্ভবত কোনোটাই পুরোপুরি সত্যি নয়। যেটা দেখা গেছে যে এটা একটা এমন ধরনের সমস্যা, যে সমস্যাটার এক্স্যাক্ট কী কারণ সেটা কিন্তু এখনও বাইরে আসেনি। তবে কিছু রিসার্চ, কিছু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে, সেটা হচ্ছে যে খুব বেশি সেডেন্টারি লাইফ, শুয়ে বসে কাটানো জীবন, অথচ খাবারের পরিমাণ বেশি, খাবারে ফাইবার পার্সেন্টেজ কমে যাওয়া, অর্থাৎ যে ছিবড়ে জাতীয় যে খাবারগুলো খাওয়া উচিত সেগুলো না খাওয়া, ফ্রুটস না খাওয়া, বিশেষ করে সিজনাল ফ্রুটস না খাওয়া, প্রসেস ফুডের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এগুলোর থেকে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের প্রবণতাটা বাড়ছে। তো আমরা কিছু প্রোটোকল ফলো করতে পারি, যেগুলো দিয়ে আমরা ডায়াবেটিসকে শুরুতেই নিয়ন্ত্রণ করতে পারি, এবং কিছু হোমিও মেডিসিন আছে যেগুলো আপনাকে এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভীষণভাবে সহায়তা করতে পারে। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক ঠিক বলবো না, প্রি ডায়াবেটিক, যারা ডায়াবেটিসের বর্ডার লাইনে রয়েছেন, যে ডায়াবেটিস হয়ে যেতে পারে, এই ধরনের পেশেন্টদেরকে আমি বলবো যে আপনি আপনার খাবারের 30-40%, পারলে 50% ফাইবার অ্যাড করুন। ফাইবার কীভাবে অ্যাড করবেন? আপনার ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুটস অ্যাড করুন, কাঁচা সবজি অ্যাড করুন, স্যালাডস অ্যাড করুন, তার সঙ্গে স্প্রাউটস অ্যাড করতে পারেন, অঙ্কুরিত ছোলা, মুগ, এগুলো। তার সঙ্গে আপনি যেটা করতে পারেন, আপনি জুস নিতে পারেন, আপনি স্যুপ খেতে পারেন, ভেজিটেবলসের পরিমাণ বাড়াতে পারেন। এগুলো আপনি যখনই করতে শুরু করবেন, তখনই কিন্তু তখনই আপনার বডি কিন্তু ডিজিজটাকে রিভার্স করার ক্ষেত্রে সে হেল্প করবে। অর্থাৎ যে ইনসুলিন প্রোডাকশনটা কমে যাচ্ছিল, সেটা কিন্তু প্রোডাকশন করতে সে হেল্প করতে পারবে। কারণ বডি জানে কীভাবে কোন কাজটা করতে হয়, এবং সেই জন্যই বডি কিন্তু ম্যাক্সিমাম অসুখকে সারাতে পারে। এটা আমরা কিন্তু আজকের ডেটে ভুলে গেছি। কিন্তু সেই ধরনের পরিবেশ যদি আমরা দিতে পারি শরীরকে, তাহলে সেই অসুখগুলো আবার পুনরায় কিন্তু আপনা থেকেই নিয়ন্ত্রিত হতে পারে। নেক্সট হচ্ছে যে আপনার খাবারের টাইমিংটাকে একটু চেঞ্জ করতে হতে পারে, বা হবে। যদি আপনি এটা করেন, তাহলে আপনার কিন্তু ডায়াবেটিসের সঙ্গে যে বন্ধুত্ব রয়েছে, সে বন্ধুত্ব থাকবে না, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। প্রথম কথা হচ্ছে যে আপনাকে ডিনার বা রাত্রের খাবার সূর্য ডোবার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে নিতে হবে, উইদাউট ফেল। মনে রাখুন, এটা কিন্তু একটা মেডিসিন, যে মেডিসিনটার জন্য আপনার পয়সা পে করতে হচ্ছে না। কিন্তু আজকের ডেটের মানুষরা এত বেশি রিজিড এবং এত বেশি ডিস্ট্রাকটিভ, এত বেশি সাহসী, যে তারা জানে যে ডায়াবেটিসের যেহেতু ওষুধ আছে, আমার এসব ফলো করার কোনো দরকার নেই। কিন্তু ফ্রেন্ড, একটা কথা মনে রাখতে হবে, ডায়াবেটিসে ওষুধ থাকলেও সে ওষুধ কিন্তু দীর্ঘদিন আপনার শরীরে কাজ করবে কিনা সেখানে সন্দেহ আছে। সেই জন্যে আপনি যদি আপনার প্রোটোকল
আমার প্রোটোকলটা একটু ফলো করে আপনি রেজাল্ট পান, তাহলে সেটা করতে আপনার তো কোনো অসুবিধে নেই। কিন্তু এই কথাটা আমি কেন বললাম, আমার চেম্বারে আমি পেশেন্টদেরকে প্রচুর বলে দেখেছি, তারা কিন্তু এই সামান্য পরিবর্তনটা করতে গিয়ে প্রচুর আমাকে লজিক দেন যে এটা সম্ভব নয়, এটা খুব কঠিন কাজ। সেই জন্যে আমরা কী করবো, সূর্য ডোবার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের রাতের খাবার খেয়ে নেবো, তারপরে কোনো সলিড ফুডের দিকে যাবো না। যদি নিতান্তই প্রয়োজন পড়ে লিকুইড কোনো ডায়েট নিয়ে আমরা ঘুমোতে চলে যাব। ডিনারের পরে আমরা একটু হাঁটতে পারি ভালো ঘুমের জন্য এবং ভালো ডাইজেশনের জন্য। জানবেন যে ডায়াবেটিক পেশেন্টরা অলওয়েজ অ্যাসিডিক এবং কনস্টিপেশনে ভোগে। প্রথম দিকে এই সমস্যাগুলো যখনই আসছে তখনই যদি আপনি এটাকে রেকটিফাই করে নেন, তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনাটাই বেশি। নেক্সট হচ্ছে পরের দিন সকাল 8টার পর থেকে আমরা ব্রেকফাস্ট নেওয়া শুরু করবো। ব্রেকফাস্টে অবশ্যই আমরা ফ্রুটস নেব। সবার ধারণা যে ফ্রুটস খেলেই ডায়াবেটিস বেড়ে যায়, কখনোই তা নয়। ফ্রুটস হচ্ছে ফ্রুক্টোজ, ওটা কিন্তু গ্লুকোজ নয়, ওটা সুগার নয়, ওটা হচ্ছে ফলজাত সুগার, এবং ওটা কিন্তু ডিরেক্টলি আপনার সুগারকে বাড়াবে না, বরং ওর ফাইবার পার্সেন্টেজ, ভিটামিন মিনারেল যেগুলো আছে আপনার শরীরটা যে শুকিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করবে। সেই জন্য ফল আমাদেরকে খেতে হবে, সিজনাল ফ্রুটস খেতে হবে, চেষ্টা করতে হবে সকাল থেকে বেলা 12টার মধ্যে, এবং এমটি স্টোমাকে যদি ফ্রুটসটা নেওয়া যায় তাহলে কিন্তু এই ডায়াবেটিসও আপনাকে ভীষণভাবে হেল্প করবে রিভার্স করার ক্ষেত্রে। আরও প্রচুর কথা বলার আছে, ভিডিও দীর্ঘ হয়ে যেতে পারে, সেই জন্য আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। চলুন জানা যাক আজকে কী কী হোমিও মেডিসিন আপনাকে এই প্রসঙ্গে হেল্প করতে পারে। যারা একদম আর্লি স্টেজে রয়েছেন ডায়াবেটিসের, বা ডায়াবেটিস শুরু হতে বা প্রি ডায়াবেটিক, তারা সিজিজিয়াম জাম্বোলেটাম এই মেডিসিনটা যদি আপনারা মাদার টিংচার ফর্মে দিনে 2বার বা 3বার 10 ফোঁটা করে ঠান্ডা জলের সঙ্গে নেন, তাহলে এ কিন্তু ভীষণভাবে ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করে, এবং এর সেই অর্থে কোনো সাইড এফেক্ট নেই। জামের দানা থেকে তৈরি হয়, জামের যে আঁটি বলা হয়, সেই আঁটিকে ডাস্ট করে এই মেডিসিনটা তৈরি করা হয়। সেই জন্য এই মেডিসিনটা আমরা কিন্তু নিতেই পারি, এবং এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে সুগার কন্ট্রোলে হেল্প করে। নেক্সট আমি যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে সেফালেন্ড্রা ইন্ডিকা, যেটা তেলাকুচা থেকে তৈরি হয়, এবং এই মেডিসিনটাও আমরা কিন্তু 10 ড্রপস করে দিনে 2বার নিতে পারি। ডায়াবেটিস যে ক্ষেত্রে আমরা দেখবো যে পেশেন্ট ভীষণ শুকিয়ে যাচ্ছে এবং পেশেন্টের ডায়াবেটিস দ্রুত হারে বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা ইউজ করতে পারি। একই ফর্মে ইউজ করব, মাদার টিংচার ফর্মে ইউজ করব। মেডিসিনগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাদের দেখতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে ডেসক্রিপশন বক্সে গিয়ে জেনে নিতে পারবেন। এবং নেক্সট আর একটা মানে মিরাকল মেডিসিনের কথা বলবো, তার নাম হচ্ছে জিমনেমা সিলভেস্টার আমরা মাদার টিংচার ফর্মেই নেবো, কিন্তু এই মেডিসিনটা এই কারণেই মিরাকল করতে পারে। দেখবেন অনেক সুগারের পেশেন্টের মধ্যে একটা মিষ্টি খাওয়ার প্রবণতা তৈরি হয়, যেটা খুব ডেঞ্জারাস, এবং তিনি নিয়মিতভাবে কিন্তু মিষ্টি খেতে শুরু করেন। তখন তার ফ্যাটি লিভার, কনস্টিপেশন, সেখান থেকে সুগার রাইজ করা, হার্ট ব্লক, এগুলো অনেক ধরনের কমপ্লিকেশন আসতে শুরু করে দেয়। সেই জন্যে জিমনেমা সিলভেস্টারের একটা মিরাকল এফেক্ট আছে, যার মধ্যে জিমনেমিক অ্যাসিড আছে, যেটার মেন কাজ হচ্ছে আপনার সুগার ক্রেভিং, অর্থাৎ মিষ্টি খাওয়ার প্রবণতাটাকে এ কিন্তু নষ্ট করতে পারে। এবং জিমনেমা সিলভেস্টার এছাড়াও ওবেসিটি এবং হাই কোলেস্ট্রলের ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ করে। সেই জন্য জিমনেমা সিলভেস্টার আমরা যদি 10 ড্রপস করে দিনে 2বার বা 3বার এই একইভাবে ঠান্ডা জলের সঙ্গে নিতে শুরু করি, তাহলে আমাদের কিন্তু সুগার খুব দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আসতে পারে। এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে শারীরিক পরিশ্রম অত্যন্ত প্রয়োজন সুগারের পেশেন্টদের জন্য, এবং পরিমিত আহার করা, অর্থাৎ আমি খিদে পেলে তবেই খাবো, বারবার খেতে যাব না, এবং অত্যধিক বেশি খাওয়ার প্রবণতা থাকলে সেখানেও আমরা কিন্তু কন্ট্রোল করব। এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে সুগার কিন্তু অটোমেটিক কন্ট্রোলে আসবে। সুগারকে তো প্যানিক করার কিছু নেই। আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখেছি, মানুষ যত না রোগটাকে নিয়ে বা তার সমাধান নিয়ে চিন্তা করে, তার থেকে অনেক বেশি প্যানিক করে, কি হয়ে যেতে পারে, এইটা হলে কী হবে, ওইটা হলে কী হবে। ওগুলো ফ্রেন্ড অত চিন্তা করার কিছু নেই। আপনি একটা জিনিস ফলো করুন, এইটা আপনার একটা মেশিন, এই মেশিনকে আপনি ঠিকঠাকভাবে অপারেট করছেন কি না, যদি করেন যে কোনো মুহূর্তে কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ যে কোনো ডিজিজকে কিন্তু কন্ট্রোল করার বা রিভার্স করার ক্ষমতা রাখে। ডিপেন্ড করছে আপনি মেন্টালি কতটা স্ট্রং, এবং আপনি কতটা আপনার এই ডিজিজ ফাইটিং প্রোটোকল যেগুলো আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো আপনি ফলো করতে পারছেন বা মেনে চলার চেষ্টা করছেন। এগুলো আপনি করুন, এবং আপনি খুব দ্রুততার সঙ্গে সুস্থতার জায়গায় ফিরে আসুন। এই কামনা রেখে এই চ্যানেলটাকে আগের মতোই ভালোবাসা দিয়ে যেভাবে প্রচুর শেয়ার, সাবস্ক্রাইব করেছেন, সেইভাবে আমাদের পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আমরা নেক্সট আবার একটা খুব এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি, সুগারের উপরেই হবে সেই ভিডিওটা, এবং আরও ডিটেলসে হবে। আজকের ভিডিও এখানেই, এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। এবং ট্রিটমেন্টের জন্য যারা আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন, তাদেরকে আমি একটা কথা বলি, যে কখনোই দয়া করে এই রোগের কী ওষুধ হবে এইটা জিজ্ঞেস করবেন না, কারণ ট্রিটমেন্ট জিনিসটা কিন্তু খুবই কমপ্লিকেটেড ব্যাপার, এবং এটা একটা প্রোটোকল মেনে করাই ভালো। সেই ক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে
আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে এর সম্পর্কে যদি কিছু কোয়ারিজ থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাকে গাইড করে দেওয়া হবে। এবং অনলাইন ট্রিটমেন্টও আমাদের এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, ভিডিও কলের থ্রু দিয়ে এখান থেকে দেওয়া হয়, তার ডিটেলস আপনাকে জানানো হবে। নমস্কার, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন এবং মেডিসিন ফ্রি লাইফের জন্য সবাই মিলে লড়াই করতে থাকুন এবং সবাই মিলে সমাজটাকে একটু সুন্দরভাবে গড়ে তুলতে হেল্প করুন। থ্যাংক ইউ সো মাচ।